জয় শ্রীরাম, হর হর মহাদেব। রিসেন্ট কিছুদিন আগেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া ভ্রমণে গিয়েছিল। ওকে, তো ওখানের যে প্রাইম মিনিস্টার প্রবয় সাবিয়ান্ত এরকম নাম আছে। তো ওনারা একসাথে আমাদের প্রাইম মিনিস্টার, ওনাদের ইন্দোনেশিয়ার প্রাইম মিনিস্টার একসাথে বসে খাওয়া দাওয়া করছিলেন। তো ওখানটায় ইন্দোনেশিয়ার যে প্রাইম মিনিস্টার ওই যে সাবিয়ান্ত, উনি উঠে একটা কথা বললেন যে যেটা সত্যি খুব শুনে ভালোও লাগলো। ঠিক আছে, এবং প্রত্যেকটা ভারতবাসীদের এবং ভারতীয়দের শুনে গর্ব করা উচিত যে উনি উঠে একটা কথা বলছে যে কিছুদিন আগে আমি আমার ডিএনএ চেক করালাম। ঠিক আছে, তো আমি আমার ডিএনএ তে খুঁজে পেলাম আমার যে অ্যানসেস্টার্স আছে, ঠিক আছে, তারা হচ্ছে ভারতীয়। মানে আমার ডিএনএ ফ্রম, আমি বিলং করে আমার ভারতীয় ডিএনএ থেকে। ওকে, তো এটা হয়তো মজার ছলে বলেছে, বাট শুনে অনেকটা গর্ব হওয়ার কথা প্রত্যেকটা ভারতীয়দের। ইভেন এটা সত্যি, এটা তো হচ্ছে মিথ্যা নয়, এটা ফ্যাক্ট। ঠিক আছে, কারণ একটা সময় ইন্দোনেশিয়া, বার্মা বা আফগানিস্তান, পাকিস্তানে তো আর বলার বাকি নেই, কারণ এটা একটা সময় সব ভারতবর্ষের অন্তর্গত ছিল, আর সেখানে শুধু একটাই ধর্ম বিলং করতো, যেটা হলো সনাতন ধর্ম। ওকে, তো এখন আমাদের দেশ, একটা সময় ছিল যখন আমাদের ভারতীয়রা হচ্ছে অন্য দেশের নাগরিক, মানে অন্য দেশের নাগরিক বলতে নিজেকে কুল মনে করতো। বাট এখন আস্তে আস্তে কি হচ্ছে, অন্য দেশের নাগরিকরা নিজেদেরকে ভারতীয় বলতে আরো গর্ববোধ করছে। ওকে, এটা ভেবে শুনে প্রত্যেকটা ভারতীয়দের গর্ব এবং ভালো লাগা উচিত যে একটা সময় ছিল যখন মানে বিদেশের লোকেরা ভারত বা মানে ভারতীয়দের, আমাদের হিন্দুদের গোবর খেকো, গোবর আই মিন গরুর মুত খেকো বা হচ্ছে লাইক ভারতবর্ষকে এতটা নোংরা দেশ বলে ওরা চিহ্নিত করতো বা বলতো। বাট এখন এমন একটা সময় এসেছে, নট জাস্ট শুধু ইন্দোনেশিয়ান প্রাইম মিনিস্টার, প্রত্যেকটা দেশের আস্তে আস্তে এখন পুরো বিশ্বের প্রত্যেকটা দেশে যত ওয়েস্টার্ন মডার্ন যারা নিজেদেরকে বলে খ্রিস্টান কান্ট্রিগুলো, ইভেন অনেক মুসলিম কান্ট্রি আছে, যারা নিজেদেরকে এখন ভারতীয় দেখানোর চেষ্টা করছে, সনাতন হিন্দু দেখানোর চেষ্টা করছে। লাইক এখন এগুলো ভাবতে দেখলে অনেক অনেক ভালো লাগে নিজে। এটা আমাদের ভারতীয়দের গর্ব করা উচিত এখন, বিশেষ করে ভারতীয় হিন্দু যারা সনাতন ধর্ম থেকে বিলং করছে, তাদের তো আরো বেশি বেশি করে গর্ব করা উচিত।